ভারত আমাদের শত্রু, এটা চিরসত্য। হাসিনাকে বিদায় দিয়েছি, এই গুম খুনকারীদের বিচার করতে হবে না, রাজনীতি, জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আসলে আমাদের এই দুধের বাচ্চারা তারা রক্ত দিয়েছে, রাস্তায় নেমে এসেছে, গুলির সামনে দাঁড়িয়েছে। সেই ভয়াবহ জুলাই আমরা এত তাড়াতাড়ি ভুলে যাই কিভাবে? সবাই যেন নির্বাচন বা অন্য খুশিতে মগ্ন। আমাদেরকে জুলাইকে সবসময় মনে রাখতে হবে সেই ভয়াল দিনগুলা কি অসম্ভবকে সম্ভব করেছে আমাদের সন্তানেরা, সেটা মনে রাখতে হবে। এটা যদি আমরা ভুলে যাই তাহলে বারবার এরকম আমাদেরকে পরাধীনতার শিকলে আবদ্ধ হতে হবে। এই ভারতের আধিপত্যবাদকে চুরমার করে দিয়েছে আমাদের এদেশের সন্তানরা, যুবকরা, ছাত্র জনতা, আপামর জনতা। রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল নিশ্চয়। আমি কারো বিরুদ্ধে এখন বলার সময় নাই, বক্তৃতা ছোট করতে চাই। এই 13 মাস পরে আবার কিভাবে মাথা চাপা দেওয়ার সাহস পায়? আমরা তো জানি ভারত আমাদের শত্রু, এটা চিরসত্য। হাসিনাকে বিদায় দিয়েছি, তার মন্ত্রী এমপিদের বিদায় দিয়েছি, কিন্তু তার চাকর বাকর রত প্রশাসনে, সকল বাহিনীতে, সকল প্রতিষ্ঠানে, সকল বিজনেস প্রতিষ্ঠানে রয়ে গেছে। রিমোট কন্ট্রোলের মাধ্যমে হাসিনা ওখান থেকে দুষ্টামি করছে। 13 মাস পরে কিভাবে সাহস পায় রাস্তায় ঝটিকা মিছিল করার? কিভাবে সাহস পায় জুলাই যোদ্ধাদেরকে ব্যান করার জন্য বলে? নূরের উপর যে আক্রমণ হয়েছে, এটা তো অ্যাটেম্প টু মার্ডার। নূরের দলের মামলা করা উচিত, এর বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত, দোষীদেরকে আইনের আওতায় আনতে হবে, সে যেই হোক। এখানে আইন শৃঙ্খলা বাহিনী জড়িয়ে পড়েছে, কিন্তু তাদের পিছনে কারা কলকাঠি নেড়েছে? কারা তাদেরকে ওখানে পাঠিয়েছে? দ্রুত তার অফিসের সামনে প্রেস ব্রিফিং দিচ্ছিল, ওখানে কে গেছে আক্রমণ করতে? কার আদেশে গেছে? এটা খতিয়ে দেখতে হবে। আর এই যে হাসিনা এত 13 মাস পরে আবার সাহস পাচ্ছে, কিভাবে পাচ্ছে? তার প্ল্যাটফর্ম এখানে আছে। তার প্ল্যাটফর্ম কারা? তার সহযোগী জাতীয় পার্টি, তার দোসর, জুলাই হত্যার দোসর, সকল হত্যার দোসর জাতীয় পার্টি এবং 14 দল, এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে, বিভিন্ন বাহিনীতে তার যে লেসপেন্সার গুলা রয়ে গেছে, সেই লেসপেন্সার গুলোর উপর ভর করে আবার সাহস পাচ্ছে দেশটাকে টালমাটাল করার জন্য। আমরা তো শান্তির দেশ চেয়েছি, নতুন বাংলাদেশ গড়তে চেয়েছি। রক্ত কি এমনি দিয়েছে সন্তানেরা? কিভাবে পারছে হাসিনা? কিভাবে আবার অস্থির করে তুলছে? গত 2 সপ্তাহ যাবৎ একটা অস্থির অবস্থা যাচ্ছে, একটা কনফিউশন যাচ্ছে। এ যাচ্ছে ওর কাছে, বাহিনী প্রধান যাচ্ছে বিচারপতির কাছে। এই গুম খুনকারীদের বিচার করতে হবে না, কেন এই বিচারকে বাধা দেওয়া হচ্ছে? আইনত এদের বিচার আইসিটিতে হবে। এ ব্যাপারে ডাউট কোথায়, সন্দেহ কোথায়? বিচারহীনতার সংস্কৃতিকে আবার তারা জিয়ে রাখতে চায়, এটা হতে দেওয়া যাবে না। ইন্টারিম গভর্নমেন্টের ভদ্রতার সুযোগ দিয়েছে। আমি বলবো ডক্টর ইউনূস, আপনি আপনার উপদেষ্টা মন্ডলী নিয়ে আরো কঠোর হন। উপদেষ্টা মন্ডলী ভেতর থেকে যাদেরকে বাদ দেওয়া প্রয়োজন আপনি বাদ দিন। ছাত্র জনতাকে সাথে নিয়ে আপনি এগিয়ে চলুন। আগে ময়লা পরিষ্কার করুন, দেশে সংস্কার করতে হবে, বিচার করতে হবে, তারপরে নির্বাচনের কথা ভাবুন। এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। রাজনৈতিক দলগুলো কি এদেশের না, নাকি ভারতের? যদি এদেশেই রাজনীতি করতে চান, এদেশের জনগণের ভোট পেতে চান, তাইলে সংস্কারে সহযোগিতা করুন, বিচার কার্য এগিয়ে নিতে সহযোগিতা করুন, আওয়ামী লেসপেন্সারদেরকে বিদায় দিতে সহযোগিতা করুন। জাতীয় পার্টি এবং তার সহযোগী অন্যরা যারা যে কাজ করেছে গত 15 বছরের ফিরিস্তি এখানে গাওয়া সম্ভব না, আমরা সবাই জানি। তাই আমি বলছি, জাতীয় পার্টিকে অবিলম্বে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এবং এদের নেতা কর্মী যারা দোষী আছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। আমি চাই বাংলাদেশের আপামর জনগণ সবাই এবং রাজনৈতিক দলগুলা সহযোগিতা করুক এই ইন্টারিম গভর্নমেন্টকে, যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে,
আমরা দেশটাকে ভালোভাবে গড়তে চাই এবং এই দেশের কুলাঙ্গারদেরকে, হাসিনার দোসরদেরকে, হাসিনার দালালদেরকে, ভারতের দালালদেরকে অবিলম্বে চাকরি থেকে বহিষ্কার, সকল বাহিনী, সকল প্রতিষ্ঠান থেকে, মন্ত্রণালয়, আমলা থেকে সবাইকে অবিলম্বে চাকরি থেকে বের করে আইনের আওতায় আনুন। সকলকে ধন্যবাদ।